আসসালামু আলাইকুম। দমকল এনকেটিভি থেকে আমি সরাসরি শামীম আক্তার। আজকে আমরা এসেছি জলঙ্গি বিধানসভার এজিউপি যে প্রার্থী মৌলানা হাবিবুর রহমান তেনার কাছে। আসলে মূলত হচ্ছে যে তিনি কেন রাজনীতিতে আসলেন। তিনি তো একজন মৌলানা সাহেব, আমরা সেই বিষয়ে জানবো। পাশাপাশি হচ্ছে তিনার যে এজিউপি যে দল, সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে তার কেমন তিনি আশাবাদী, বিস্তারিত নিয়ে কথা বলবো। তার আগে একেবারে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই প্রথম প্রশ্নতেই, যে কেন তিনি রাজনীতিতে আসলেন এবং বিগত দিনে কোথায় ছিলেন। ভাই, আমি প্রথমেই বলবো যে আপনি তো একজন মৌলানা মানুষ, কিন্তু কেন রাজনীতিতে আসলেন এবং আগে আপনি কি করতেন, যদি একটু বিস্তারিত বলুন। প্রাথমিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের এই টিভি চ্যানেল দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, আমার কিন্তু রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। মূলত রাজনীতি করার ইচ্ছা হলো যে আজকে গোটা বাংলার মাটিতে যে অবস্থা, মানুষের অবস্থা প্রাথমিকভাবে যেটা দেখছি আমরা, এই যে ডিটেনশন ক্যাম্প নামক জেলে ভোট অধিকার থেকে বঞ্চিত করার নামে, ভোট দেওয়া থেকে বঞ্চিত করে যে জেলে দেবে, সেই মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাম্বার আমি রাজনীতিতে নেমেছি। এবং আমি পরিষ্কার ক্লিয়ার করছি, আমার এই জলঙ্গি বিধানসভার যে সমস্ত মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, যাদের বিচারাধীন আছে, আমি আমার জীবনের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদের পাশে থাকবো, লড়াই করব। এই জলঙ্গির জনগণ এবং আমার এই এলাকার জনগণ সেটা জানে। 2 নম্বর, রাজনীতিতে আসার আর একটি আমার কারণ হলো, আমরা জানি এই মুর্শিদাবাদ জেলা এই ভারতের সবচাইতে ওয়াকাফ সম্পত্তি আমাদের এই মুর্শিদাবাদ জেলাতেও আছে, এবং সেই ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে সরকার যে অন্যায়টা করেছে সেটা আমরা অবশ্যই জানি। এই ওয়াকাফের অন্যায়ের বিরুদ্ধে না সিপিএম কথা বলেছে, না কংগ্রেস কথা বলেছে, না টিএমসি কথা বলেছে, কেউ কথা বলেনি। শুধু মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে পড়া জেলা, সেই পিছিয়ে পড়া জেলার মধ্যে সবচাইতে বেশি গরিব, মেহনতি, খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে সবচাইতে বেশি আমার এই জলঙ্গি বিধানসভা। এই জলঙ্গি বিধানসভায় 49টা মৌজাতে প্রায় 650 মসজিদ রয়েছে, যেগুলোকে খাস করে নেওয়া হয়েছে। আগামী দিন সরকার দখল করে ভাঙবে। কে কথা বলবে এই মসজিদের পক্ষে? আমি হাবিবুর রহমান মৌলানা রাজনীতিতে কেন? মসজিদগুলো তো তাদের বাপের সম্পত্তি নয়, মসজিদগুলো ধর্মীয় মুসলমানদের সম্পত্তি, মাদ্রাসাগুলো মুসলমানদের সম্পত্তি, এবং এখানে হিন্দু বন্ধুদের দেবত্তলের সম্পত্তিও দখল করার জন্য এক প্রকার ষড়যন্ত্র চলছে। সেই হিসাবে আমি চাই এলাকায় শান্তি, ধর্মীয় সুষ্ঠু সুন্দরভাবে আপন আপন ধর্ম পালন করবে, এই বিষয়টা দেখা। 2 নম্বর, এলাকায় যে একটা উন্নয়নের চিন্তা ভাবনার দরকার, যেগুলো মানুষের সুবিধা, যে সমস্ত জায়গায় সুবিধার দরকার, আজ রাস্তাঘাট দরকার, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের কলকারখানা দরকার, আজকে আমাদের এই এরিয়ায় মানুষকে শিক্ষিত হওয়ার দরকার, এগুলো একদম শেষ হয়ে গেছে। যার জন্য আমাদের ধর্ম বলে, ইসলাম বলে যে আজ মানুষের পাশে দাঁড়িয়ে এ সমস্ত সুরক্ষা নিতে হলে, দিতে হলে তাকে রাজনৈতিক পাঠেই নামতে হবে। যার ফলে আমি আজকে রাজনৈতিক পাঠে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নিজস্ব ধর্ম বাঁচানোর জন্য। এবং আর একটি কথা আমি বলি, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আমি রাজনৈতিকগতভাবে যদি হেরে যাই, জয়লাভ করিয়ে যাই, আমার কোনো প্রশ্ন নাই। আমার একটা জায়গায় পরিষ্কার ক্লিয়ার প্রশ্ন, আমি আজ একজন আলেম, একজন মাওলানা, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, এতগুলো মসজিদ ছিল, এতগুলো সম্পত্তি ছিল মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, যেগুলো দখল করবে এই বাংলার মুসলমান আমাকে ভোট দেয়নি, পাশ করায়নি, আল্লাহকে বলবো তুমি বিচার করো। পরিষ্কার ক্লিয়ার এই জায়গায়। সেসব আমি পাশ করলেও পাশ করে গেছি, ফেল করলেও পাশ করে গেছি, এই জায়গায় আমার কোনো অসুবিধা আপত্তি আমার নেই। সেসব আমি একটু দুঃখ নাই, কষ্ট নেই ভাই। আপাতত যে জলঙ্গি বিধানসভা, আর এই বিধানসভাতে আপনি কেমন একটু আশাবাদী, মানে মানুষ কেমন আপনার সঙ্গে জড়ছে? আমি যেখানেই যাচ্ছি মানুষ ঢালাভাবে আমার কাছে আসছে। আজকে এই মুহূর্তে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত 4 জায়গাতে আমার জয়েন্ট প্রোগ্রাম রয়েছে। অনেকগুলো, মানে শতাধিক লোক আজকে জয়েন করবে। এমনকি আজকে মহিলারা আমার সাথে আছে। সমস্ত জায়গায় আমার প্রভাবটা অত্যন্ত ভালো আছে। যারা সাধারণ মানুষ, তারা রাজনৈতিক কি কোন দলের লোক আমি সেটা দেখতে চাই না। ওরা দেখতে চাইছে একজন আমরা ভালো মানুষ, আমাদের যদি প্রতিনিধিত্ব করে হয়তো আমরা একটু আশ্বস্ত হব, ভালো থাকবো, এটা তারা জনগণ ভাবছে। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।